কাশেম কান্দারে কয় ও চাচা গো আপনি কেন যাবেন? আপনি থাকবেন কাফের নয়, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। এমন সময় রে ভাই হুসাইনে কান্দে আরে কয় এই কাশেম রে যাইবা তুমি যুদ্ধের ময়দানে, তাতে কোনো দুঃখ নয়, কিন্তু তোমার বাবার একটা ওয়াদা আমার পূরণ করতে হইব। বলে কি ওয়াদা? বলে তোমার বাবার সাথে আমি কথা দিছি ও কাশেম রে তোমার সাথে আমার মেয়ে সকিনার বিয়া দেব। আল্লাহু আকবার। এইবারে কাশেম কই চাচা গো ও চাচা যুদ্ধের পোশাক পইরা পালাইছি, যদি আপনার ওয়াদা পূরণ করতে হয় এই মুহূর্তে পূরণ করে পালান। এইবার কাশেমের সাথে সকিনার বিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। কোন সকিনা ডাক মাইরা দিছে স্বামী গো একটু ঘরের ভিতর আসেন, আপনারে আমি দুইটা কথা বলতে চাই। এইবার কাশেম বলে না 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 যুদ্ধের ময়দানে যাইতে হইব। এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাব, বিদায় দিয়া দাও রে বিবি, প্রেমের আলাপ চলবে না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না রে বিবি। আমি যদি শহীদ হই রে বিবি দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। এইবার সকিনা কান্দে আর কয় স্বামী গো ও স্বামী আপনারে আমি একটু মায়ার নজর দিয়ে দেখতে চাই। এইবার কাশেম যখন দাঁড়ায় গেছে দরজার সামনে, সকিনা মায়ার দৃষ্টিতে তাকাইয়া দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয় স্বামী আসে না আমার সামনে, স্বামী আসে না আমার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে। স্বামী আসেন আমার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে। স্বামী আসেন আমার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে কাশেম কই সকিনা রে ও সকিনা এখন ভালোবাসার লেনদেন চলবে না, এই মুহূর্তে ভালোবাসার আলাপ আলোচনা চলবে না। ও সকিনা বিদায় দাও। এইবার সকিনা যাইয়া কাশেমের জড়াইয়া দইরা রে ভাই কাশেমের যুদ্ধের জামাটা টান দিয়ে ছিঁড়া পালাইছে। কাশেমে কান্দার কই সকিনা রে আমি বাসর ঘর রাইকা যাইতে চাই যুদ্ধের ময়দানে, আমি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য রাজি। ও সকিনা তুমি কি খুশি হও নাই? এইবার সকিনা কান্দে আর কয় স্বামী গো আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আমিও খুশি। বলে খুশি হইলে তাহলে তুমি কি করলা? সব বিবিরা তোর পোশাক পরাইয়া দেয়, যুদ্ধের তরোয়াল টাকাইয়া দেয়, আর তুমি আমার পোশাকটা ছিঁড়া ফালাইলা, কারণটা কি? সকিনা কান্দে আর কয় স্বামী গো কেন করছি, কেন ছিঁড়েছি জানেননি? আপনাকে চিনার জন্য আপনার জামাটা আমি ছিঁড়া ফালাইছি। আল্লাহু আকবার। হায়রে না গেল বন্ধুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল বন্ধুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসী, আল্লাহ না গেল বন্ধুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল বন্ধুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহু আকবার। এবার এক রাতের নেকি কয় রাতের চাইছে উমার, বলছে এক রাতের নেকি দাও আর আমার সারা জীবনের নেকি দেবো। আবু বকর কয় তাহলে চলো যাই নবীর দরবারে যাব। কার দরবারে? জোরে
বন্ধুরা রে আমার এইবার আবু বকর উমর দুইজন নবীর দরবারে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আবু বকর মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী কয়, আবু বকর, আমার মজলিস থেকে যখন তুমি উঠে যাও তখন তোমার চোখ ভরা পানি টপ টপ করে পড়ে, আর এখন তুমি মুস্কি মুস্কি হাসো, কারণ আছে না নাই? জোরে কর। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উজা কবিরাজ বাইদা ছিল আমি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। ওই নবীজির প্রেমে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে, মানে একটা খুশির সংবাদ পাইছে না, উমরের সারা জীবনে নেকি দিবে চাচ্ছে, এবার চিন্তা করতেছে, তাহলে তো একটা খুশির বিষয়। আর আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যে আয়াতটা নাজিল হইছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতুল হাসানা। আল্লাহু আকবার। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতুল হাসানা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যার যত বেশি গুনাহ, যত বেশি গুনাহ আছে, ওই ব্যক্তিটা তওবা করে ঈমান আনলে, নেক আমল করলে তার তত বেশি নেকি হবে। আমার নবী কয়, নাম, হ্যাঁ হবে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো ওমর বেশি গুনাহ করছে, তাহলে ওমরের নেকিও বেশি। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, কি জানতে চাও? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমর তো বেশি কেউ না করছে, এই জন্য তার নেকিও তাহলে বেশি হয়েছে। বলে, হ্যাঁ, উমরের নেকিও বেশি। এইবার আমার নবী কয়, ও আবু বকর, উমরের নেকি বেশি হয়েছে, তাতে কি হয়েছে? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমর বেশি গুনাহ করছে, আর আল্লাহ যে আয়াত নাজিল করছে সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আয়াত দ্বারা বোঝা যায় উমরের নেকিও বেশি হয়েছে। ও মায়ার নবী গো, আমি উমরকে বললাম তোমার নেকি বেশি হয়েছে, উমর তো মাইনা নাই না, উমর বলে আমার নেকি বেশি। ও মায়ার নবী গো, উমরের সারা জীবনের নেকি আমি আবু বকরের দান কইরা দিতে চাই, আর আমার কাছ থেকে এক রাতের নেকি নিতে চাই। আল্লাহু আকবার। আমার নবী কয়, তাতে কি হয়েছে? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের এক রাতের নেকি আমারে যদি দান করে, আমি উমরের তামাম জীবনের নেকি আবু বকরের দান করে দেবো। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী কয়, তাহলে তুমি কি করবা? আবু বকর কয়, হুজুর, আমি তো আপনার পরামর্শ চাই। আমি কি চাই? আপনার পরামর্শ চাই। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, আমি তোমার পক্ষে রায় দেব নাকি উমরের পক্ষে রায় দেব? কারণ তোমরা দুইজনই আমার শ্বশুর। দুইজনই কি? কথা কন না কেন? দুইজনই আমার কি? আবু বকর, তুমি আমার শ্বশুর, উমরও আমার শ্বশুর, আমি কার পক্ষে রায় দেব? তোমাদের ব্যাপার তোমরা বোঝো। তবে তোমার কাছে কোন রাখতে নেকি চাইছে? বলে, হুজুর, তা তো জানি না। এটা কি সবে বরাত না সবে কদর?
বলতে এটা তো জানি না। আমার নবী কয় আবু বকর তোমার এমন নেক আমার আল্লাহ দিছে গো, এমন একটা রাতে আমার আল্লাহ তোমার এমন পরিমাণ নেকি দিছে গো, আমার আল্লাহ এত খুশি হয়েছে তোমাকে এত নেকি দিছে, একটা উমারে কেন সারা পৃথিবীর সব মানুষের নেক আমল এক পাল্লাই দেওয়া হবে, উমারেরটাও দেওয়া হইব, তারপরেও তোমার এক কদমের সওয়াবের সাথে কোনোদিনও পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় হায় হায় এটা তো জানি না। হ্যাঁ এটা কোন রাতে নাকি জানার দরকার আছে না নাই? হ্যাঁ জোরে বলেন আছে না নাই? আপনাদের মনে হয় কষ্ট হইতেছে? অনেক রাত হয়ে গেছে তাই না? দেড় ঘন্টা কিন্তু গেছে দেখেন প্রতিষ্ঠাতা। হ্যাঁ এরা লোক মুরব্বী, এদের পুরো অঞ্চলে ভাতে আই দেয়। এখানে এখনো ভোল্টেজ কি আমার যুবকের এখনো ভোল্টেজ দিতে পারতেছে না। আমাকে দিচ্ছেন 9টার সময়। আল্লাহ আকবার কম। বন্ধুরা রে আমার আবু বকরের এক রাতের নেকি চায় ওমান। আমার নবী কয় আবু বকর কি করবা তোমার এই ব্যাপারে কোন রাতের নেকি জানবেন সবাই? রাজি আছেন তো? বন্ধুরা রে আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে একটা দৌড় প্রতিযোগিতা দিছে। আমার নবীও দৌড় প্রতিযোগিতা দিতেছে। স্বামী স্ত্রী দুইজন যখন দৌড় মারছে রে ভাই, আমার নবী ফার্স্ট হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কি হইছে? ফার্স্ট হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনটা বেজার করে আকাশের তারা গুনতেছে। আকাশের কি তারা গুনতেছে? 1 2 3 4 5 6 7 8 9 10 এর গুনতেছে। আমার নবী কয় আয়েশা রে কি করব? আমি কি করব? দৌড় প্রতিযোগিতায় পারি নাই, আকাশের তারা গুনতেছি। আমার নবী কয় আয়েশা রে এই আকাশের তারকা কেউই গুইনা শেষ করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা কি এবার আরো খুশি হলো না বেজার হলো? কয় খুশি দেখতেছে জোরে পারলাম না, এদিকে পারবি সালে বিড়াও পারলাম না। এইবার আয়েশা একটা দৌড় মারছে রে ভাই, একদরে ঘরের ভিতরে চইরা গেছে। ঘরের ভিতরে যাইয়া গো আয়েশা এইবার পয়সা পড়েছে। আমার নবীও পিছনে পিছনে যায়। আমার নবী তো বুঝতে পারছে আয়েশার মনটা বেজার। আমার নবী যাইয়া রে সাথে কিরা বাসিরা আমার নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারে এরকম ভাবে থুতুর উপরে দইরা গো ঠোঁটের উপরে একটা চুমা দিয়া বলে আয়েশা রে তুমি কি বেজার হইছো নি? কেন আমরা এই গেছে পইরা খেজুর গাছের পাতে ডাল দিয়া দিছিল বেড়ারে ভাই, খেজুরের পাতার ছাউনি। এইবার বেড়ার ভিতর দিয়ে হাতটা বাইরে চলে গেছে। এক মুষ্টি বালি এইবার দইরা কয় হুজুর এই মরুভূমির বালি কি গোনা যাইব? কয় না 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 এটা গোনা সম্ভব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জানতে বড় ইচ্ছা হয় এই মরুভূমি বালির চাইতে কারণে কি বেশি আসেনি? কারণ আমার বাবার নাম আসবে। কার নাম? কথা বল না গিয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করতেছে আমি দৌড়ে পারি নাই, আকাশের তারা গুনেও পারি নাই, কিন্তু নেকির দিক দিয়ে আমার বাপ ছাড়া তার কেউ হতে পারে না। এইবার আমার নবী কয় আয়েশা রে এই মরুভূমির বালির কণা কইনা শেষ করা যাইব না, তার চাইতেও বেশি নেকি আছে। বলে কার? তোমার সতীনের বাপের। আল্লাহু আকবার না কার?
তোমার সতীদের বাপের হযরত উমর, আল্লাহ আকবার কর। এইবার আয়েশা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবার কি কিছুই নাই, আমার বাবার কি কিছুই নাই। আমার নবী কয়, আয়েশা রে, তোমার বাবার কি আছে জানো নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবার কি আছে? আমার নবী কয়, আয়েশা রে, উমারের নেকি সহ তামাম পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায়, আর তোমার বাবার এক কদমের নেকি এক পাল্লায় দিলে তবুও তোমার বাবার নেকি বেশি হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নেকিটা কেমন নেকি ছিল? আল্লাহ কেন খুশি হইল? এই কোন করা শীতের রাত, আপনারা এখনো প্যান্ডেলে বসে আছেন, অনেক মানুষ আরামে ঘুমাইতেছে, অনেক মানুষ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে, আর আপনারা এখনো ধৈর্য সহকারে বসে রয়েছেন, আবার ফজরের নামাজও আছে। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার সাথে কি রাজিলাবাসীরা ভালো করে শুনে নাও, আমার নবী কয়, আবু বকর, কোন রাতে নেকিটা ভালো করে শুনে নাও। আমার নবী কয়, আবু বকর, আমার সাথে যাইতে হবে মদিনায়, হিজরত করবে। কি করবে? গোপনে। কিভাবে হবে হিজরত? হবে কি? প্রকাশ্যে না গোপনে? আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছে প্রকাশ্যে না গোপনে? একসাথে বলেন। পরবর্তীতে প্রকাশ্য হয়েছে, তাও উমারের মাধ্যমে। বন্ধুরা রে ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, আমার সাথে যাইতে হবে হিজরতে। ভাই, আমরা তো শুধু আর শুনি, বোঝার চেষ্টা করি না। আমার আল্লাহ এতটা ভালোবাসছে, আবু বকরের সাথে আমার নবীর ছিল বন্ধুত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন বিদায় হজের ভাষণ দেয়, আপনারা সকলেই জানেন, কেউ আগে বিরোধিতা করে, সর্বপ্রথম বিরোধিতা করছিল আবু জাহেল। কথা কোন লাগে? পাথরে ঢেল দিছে আবু লাহাব। আল্লাহ এই জন্য কি করলো? এটা সূরা নাজিল করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, আমার নবী পরে, সাহাবীরা পরে, আল্লাহু আকবার। এই আয়াতের খবর চলে গেছে ওর বাড়ি। এবার আবু জাহেলের স্ত্রী, ও তো সেই তেমিতে চলে আসছে, হ্যাঁ আমার পরিবারের বিরুদ্ধে ছন্দ বানাইছে মোহাম্মদ, তা তো হতেই পারে না। এবার সে পাথর একটা হাতে নিয়ে আমার নবীরে মারার জন্য আসছে। আমার নবী মসজিদের ভিতরে আবু বকরের সাথে বসে রয়েছে, আমার নবী মসজিদে আবু বকরের সাথে কথা বলতেছে, আর সূরা লাহাব তিলাওয়াত চলতেছে, আল্লাহু আকবার। আর এই মুহূর্তে বদমাইশ হয়েছে আমার নবীরা মারার জন্য, এই জন্য আরো শাস্তি হবো। সূরা লাহাবের তাফসীর করেন ভাই, এত তাফসীর তো সহজ না, অল্প অল্প করে আমি বলে যাচ্ছি। এবার পাথরটা হাতে নিয়ে এবার গেটের সামনে দাঁড়ায়, কয়, আবু বকর, কি তোমার বন্ধু মোহাম্মদ কই? আবার কি কয়? প্রতিষ্ঠাতা আমার সামনে আছে না, আপনারা কি দেখতেছেন না? আমার নবীর সাথে আবু বকর এরকম ভাবে বৈশাখ কথা বলতেছে। আবু বকর দেখে, অথচ আবু লাহাবের স্ত্রী দেখে না। আবু লাহাবের স্ত্রী এটা পর্দা ফালাইছে কে? জোরে কর না কে? বন্ধুরা রে আমার, সূরা লাহাবের তাফসীর করলে পাওয়া যাইব রে ভাই। এই জন্য তো আল্লাহ বলেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার মুরব্বি বাবা, ও সোনার যুবকের দলেরা, আবু লাহাবের স্ত্রী পাথরটা হাতে নিয়ে কয়, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ রে বইলা দিও, আমার পরিবারের বিরুদ্ধে যে ছন্দ বানাইছে, যে কবিতা লিখেছে, আমার পরিবারের বিরুদ্ধে যেই কোরআনের আয়াত বলছে, এটা কিন্তু মাইনা নেওয়া সম্ভব না। তোমার বন্ধুরে যদি আজকে পাইতাম, ও আবু বকর, তোমার বন্ধুরে আজকে এই পাথর দিয়ে ঢেল দিয়ে মাথাটা ফাড়াইয়া দিতাম।
বকর কয় কি কয় একবার আবু লাহাবের স্ত্রীর দিকে তাকায় আবার নবীর দিকে তাকায় একবার তার দিকে তাকায় আবার নবীর দিকে তাকায় আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বুঝে আসে না কারণটা কি ও মায়ার নবী গো আমি আপনার সাথে বসা আমারে দেখে অথচ আপনারে দেখে না আমার নবী কয় আবু বকর শত্রুপক্ষ যখন আমি নবীরে মারতে আসে রে আমার আল্লাহর চোখের সামনে একটা পর্দা পালাইয়া দেয় এই জন্য আমারে দেখতে পারে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে প্রেম খেলা ইশকে ইলাহি সকলে তা জানে না যারে জানাই সেটি জানে অন্য কেউই জানে না কথা কোন ঠিক কিনা রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমার নবী কয় আবু বকর আমার সাথে যাইতে হবে আবু বকরের যেই দিন আমার নবী বলছে ওই দিন থেকে আবু বকর আর ঘুমায় না জোরে কোন সুবহানাল্লাহ আবু বকর দরজার সাথে বিটটা লাগাই রে ভাই কেমন ভালোবাসা ছিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন এই হাদিসটা পড়লে আলোচনা ফিনিশিং হয়ে যায় জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে জোরে কোন বন্ধুরা রে আবু বকর দরজার সাথে পিঠ লাগায়া রাতে কাটাই রে এক রাত নয় দুই রাত নয় এরকম ভাবে রাত কাটাইয়া দেয় আমার নবী এমন একটা দিন আবু বকর এসে ডাক মারছে আবু বকর দরজা খোলা আল্লাহ আকবার কর আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর এই গভীর রাতে আমি তোমার ডাক দিলাম আর সাথে সাথে তুমি দরজা খুলে দিলা কারণটা কি আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমি কেমনে ঘুমাবো গো নবী কারণ আমি আবু বকর আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর চলো যাই এই মুহূর্তে বের হইতে হইব আমার আবু বকর কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বের হইবেন এটা ভালো কইরাই জানি গো নবী কিন্তু আমার ঘরের ভিতর আপনাকে মেহমানদারি করাইতে চাই ও মায়ার নবী গো আমার ঘরের ভিতর আপনার জন্য কিছু খাবার রেডি করাই আছে আমার মুরব্বী বাবার ওই দিকে যাবো না লম্বা একটা আলোচনা আমি মুক্তাসারে শেষ করে দেব আমার নবী আবু বকর নিয়া রে ভাই যখন রওনা হয় রাস্তার মধ্যে যায় আবু বকরের পাগলামি শুরু হয়ে যায় আল্লাহু আকবার কম আরে হিজরতের ঘটনার ভিতর লেখা হয় রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু বকর আমার নবীর সাথে রওনা দিছে রে ভাই রাস্তার মাঝে যাইয়া আবু বকর গভীর রাতে পাগলামি শুরু কইরা দিছে আবু বকর একবার টাইমে যাই রে সাথী কি রাজেলাবাসীরা আবার বামে যায় আবার পিছনে যায় আবার সামনে যায় আবু বকর এরকম ভাবে আমার নবীর সামনে দিয়ে ঘুরতেছে একবার পিছনে যায় একবার সামনে যায় একবার ডাইনে যায় একবার বামে যায় আমার নবী কয় আবু বকর এরকম পাগলামি তো তুমি কোনোদিন করো না আজকে কেন করো আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর জীবনে কত সফর করলাম তোমার সাথে কোনোদিন তো এরকম পাগলামি করো না আজকে কেন পাগলামি করো আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিসের পাগলামি করলাম আমার নবী কয় আবু বকর একবার ডাইনে যাও একবার বামে যাও একবার সামনে যাও একবার পিছনে যাও কারণটা কি আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ও মায়ার নবী গো আমি তো আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীকে আবু বকর ভালোবাসো ঠিক আছে কিন্তু একবার ডাইনে যাও একবার বামে যাও একবার সামনে যাও এরকম পাগলামি কেন করো আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমি কেন পাগলামি করি নবী জানেননি? আমি যখন পিছনে দাঁড়াই গো নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন পিছনে দাঁড়াই আমি মনে করি আমার কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, না জানি কোন বেঈমান আমার রহমতের নবীর সামনে দিক থেকে আঘাত করে। আবার যখন আমি সামনে যাই আমার মনে হয় না জানি কোন বেঈমান ডান দিক থেকে আমার নবীর তীর মাইরা দেয়। আবার যখন আমি ডাইনে যাই আমার মন বলে না জানি কোন বেঈমান আমার নবীর বাম দিক থেকে তীর নিক্ষেপ করব, এই জন্য আমি বামে যাই। ও মায়ার নবী গো, এই জন্য আমি চারপাশ দিয়ে শুধু পাগলামি করি নবী গো। আমি আবু বকর জীবন দিতে পারবো কিন্তু আপনি নবীর গায়ে তীর লাগতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে, হুজুর আমি আপনাকে, আমি আবু বকরের জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে এইবার আবু বকর রাস্তা দিয়া যাই রে ভাই, আবু বকর তাকায়া দেখে আমার রহমতের নবী রাস্তার মাঝ দিয়ে যখন হাইটা যাই গো, পাথরের উপরে যখন রহমতের নবীর পাও পড়ে রে ভাই, আবু বকর তাকায়া দেখে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবু বকর কান্দে আর কয়ে, হে নবী গো, ও মায়ার নবীজি, আমরা তো গভীর রাত্রে বের হইছি গো নবী, আকাশটা ফর্সা হয়ে যায়। ও মায়ার নবী গো, এই মুহূর্তে তো দিনের আলো বের হয়ে যাইব, মানুষ তো দূরে থেকে আমাদেরকে দেখতে পাইব, বেঈমানরা যদি আমাদেরকে দেখতে পারে নবী গো ওরা আক্রমণ করবে গো নবী, ওরা যদি তীর মারে আমি আবু বকর সইতে পারবো, কিন্তু আপনি নবীর গায়ে লাগলে আমি আবু বকর সইতে পারবো না। আমার নবী কয়, আবু বকর কি করতে চাও? আবু বকরের সামনের দিকে তাকায় দেখে একটা কূপ দেখা যায়। আবু বকর কান্দার কয়, নবী গো, এই কূপের ভিতর যদি আশ্রয় নিতে পারি, এই কূপের ভিতর যদি একটু আমরা সময় কাটাইতে পারি নবী গো, তাইলে বুঝি ভালো হয়। আবার যখন অন্ধকার হবে তখন আমরা রওনা দেব। আল্লাহ করবে। আমার মুরব্বী বাবারা, ও সাতক্ষীরা জেলাবাসীরা, হিজরতের ঘটনা পড়লে আমার ওয়াজ পাওয়া যাইব, ভালো করে শুনে নাও। এইবার আমার নবী আবু বকর নিয়ে আরে ভাই, এইবার ওই গর্তের ভিতরে ঢুকতেছে, কূপের ভিতর যখন ঢুকে রে বন্ধু, আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আগে গর্তের ভিতরে ঢুকতে পারবেন না, কারণ আমি আবু বকর আগে যাইতে চাই। আল্লাহু আকবার। ওই গর্তের ভিতরে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওই গর্তের ভিতরে ছিল একটা ভয়ঙ্কর সাপ, যে সাপটা আমার নবীরে দেখার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করতেছে শুধুমাত্র আমার নবীকে দেখার জন্য। কিন্তু ওই সাপটা আমার নবীকে দেখতে পারে না। আবার ওই সাপটা আমার নবীকে দেখার জন্য 1টা নয়, 2টা নয়, কয়েকটা গর্ত করে। কোনো কোনো তাফসীর কারো উল্লেখ করে 7টা, কোনো কোনো রিওয়ায়াতে আসছে 11টা, কোনো কোনো রিওয়ায়াতে আসছে 13টা। যাই হোক, এতগুলো গর্ত করছে শুধুমাত্র আমার নবীরে দেখার জন্য। এইবার আবু বকর বলতেছে, হুজুর এই গর্তে আপনাদেরকে আগে যাওয়া যাবে না। বলে কেন? বলে গর্তটা অনেক পুরাতন, এই জন্য আমি আবু বকর যাইতে চাই, কারণ এখানে বিষাক্ত সাপও থাকতে পারে। আমি আবু বকর আগে যা পরিদর্শন করব, তারপরে আপনি নবী প্রবেশ করবেন। আল্লাহু আকবার। তাকে কত ভালোবাসে, নবীকে কত ভালোবাসে। আর আমরা শুধু নবী নবী করে শুধু কই ভালোবাসি ভালোবাসি, অথচ নবীর সুন্নাত দাঁড়িয়ে নাই। কথা কোন লাগে? নবীরা ভালোবাসি, নবীর সুন্নাত মাথায় টুপি নাই। আছে না নাই? এরকম অনেক মানুষ আছে। বন্ধুরা রে, আবু বকর গর্তের ভিতরে আগে যাইয়া রে তাকায়া দেখে ওই গর্তটার ভিতরে অনেকগুলো গর্ত দেখা যায়। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, আবু বকর যাইয়া গর্তগুলো
গর্তগুলো দেখে সন্দেহ লাগে, কোন কোন গর্ত নতুন দেখা যায়। আবু বকর চিন্তা করে না জানি কোন গর্তের ভিতর বিষাক্ত সাপ হয়ে গেছে। এই বিষাক্ত সাপ যদি আমি আবু বকর ধ্বংস করে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার নবীর গায়ে আঘাত লাগতে দেব না। আল্লাহু আকবার কম। এই বলে আবু বকর কোন কোন রায়াতের ভিতরে উল্লেখ করা হয় পাগড়িটা এইরকম ভাবে খুইলা সিরা সিরা সব গর্তের মুখের ভিতর ঢুকাইতেছে। বন্ধুরা রে আরে প্রত্যেকটা গর্তের ভিতরে যখন পাগড়ি সিরিয়া ঢুকাইছে রে ভাই, দুইটা গর্ত বাদ রয়া গেছে রে। একটা গর্তের ভিতরে আবু বকর বইছে রে ভাই, আর একটা গর্তের উপরে পাও রাইখা আমার রহমাতাল লিল আলামিন নবীরে শুইতে দিছে। আল্লাহু আকবার কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, মনে চায় রে যাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আবু বকর প্রত্যেকটা গর্ত বন্ধ করে দুইটা গর্ত, একটা গর্তের উপর সে বসে আর একটা গর্তের উপর পা ঢুকাইছে। আমার নবীরে ডাক দিয়ে কয় হুজুর আপনি এবার আরাম করতে পারেন। আর আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ কয় জিব্রাইল যা ওই কূপের মুখে এই মুহূর্তে মাকড়সার জাল দিয়ে এমন ভাবে পেঁচাইয়া দিতে বলবি যেন দূরের কোনো লোকজন দেখা মাত্র বুঝতে পারে এটা অনেক পুরাতন, এর ভিতরে কোনো মানুষ চাইতে পারে না। এমন সিস্টেম করে আমার আল্লাহ তাআলা গর্তের উপরে সাজাইয়া দিছে মাকড়সার জাল দিয়ে। এইবার ভিতরে আমার নবী আর আবু বকর, এইবার আমার নবী আবু বকরের উরুর উপরে আমার নবী মাথাটা দিয়ে দিছে। আমার নবীর চোখে ঘুম দিছে কে? জোরে কর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর চোখে ঘুম নাই, কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার এইবার আমার নবী যখন শুয়া পড়ছে রে আবু বকর আমার নবীর মাথায় হাত বুলাইতেছে। আল্লাহু আকবার। আবু বকর মনের মতো করে হাত বুলাইতেছে আর আমার নবীরে মায়ার দৃষ্টিতে দেখতেছে। এইবার আমার নবীর দিকে তাকাইয়া আবু বকর শুধু হাত বুলাইতেছে রে ভাই। গর্তের ভিতরে যে সাপটা রয়ে গেছে কোন রাত্রি নাকি মনে আছে? হ্যাঁ, আজকে আমি অন্য ধারায় গেছি। কয়টা ধারায় আছি? একটাই তো আছি। কথা বুঝতেছেন তো আপনারা নাকি শেষ করে দেব? যত যাই বলেন 11টার উপরে এখানে আর যায়েন না ভাই। আল্লাহু আকবার। একটু একটু আমার দিকে একটু তাকান, দেখেন আমার মুখের দিকে একটু তাকান, একটু সময় দিয়েন ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে আমারও তো একটু রেস্টের দরকার কি। যাই হোক, প্রতিটা দিন আবার আপনাদের কালকে সদরে যাব। আমি মনে হচ্ছে আপনারা প্রথমে এসে যেভাবে পাইছিলাম আমি মনে করছি যে অল্প সময়ের ভিতরে মনে হয় মোনাজাত হবে, আবার তুলে দিয়েছেন 9টা, আমি মনে করলাম আরও তাড়াতাড়ি হবে, তাই আশা নিয়ে তাড়াতাড়ি উঠছি। যাই হোক, আপনারা যেহেতু কোরআনের পাগল, নবীর পাগল, আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন। বন্ধুরা রে আমার এইবার গর্তের ভিতরে যে সাপটা রয়েছে রে ভাই, আমার নবী গর্তের ভিতরে প্রবেশ করছে, সাপের মুখে হাসি। আল্লাহু আকবার। কও সাপে কান্দে আর কয় আল্লাহ ও মালিক রে, তোমার দয়ার সীমা নাই, তুমি এত দয়ালু, তোমার দয়ার কোনো সীমা নাই।
তোমার দয়ার কোনো শেষ নাই, পরম করুণাময় অসীম দয়ালু তোমার নামে শুরু করছি আমি আজকে রহমাতাল লিল আলামিন নবীরে আমার দুইটা চোখ দিয়া আমি মন বইরা দেখা নেব। আল্লাহু আকবার। এইবারে 1 নাম্বারে গর্ত দিয়া যখন বের হইতে চায় কি করা বন্ধ, কি লাগছে বন্ধ। এইবার সাপের মনের ভিতর লাইগা গেছে দ্বন্দ্ব, কারণটা কি? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাইলাম এর আগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাইলাম এর আগে লাগায় হাজি সাপ। জাদুখানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, জাদুখানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আল্লাহু আকবার। সাপ কানতে স্যার বলতেছে আল্লাহ এত বছর ধরে শত শত বছর ধরে আমি অপেক্ষা করতেছি, আমি রহমাতাল লিল আলামিন নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের নবীরে দেখব। আল্লাহ সেই নবী আজকে যেই কূপের ভিতরে ঢুকছে, আজকে আমি মন ভরে দেখবো, একটা নয় দুইটা নয়, আমি যে কয়েকটা গর্ত করছি প্রত্যেকটা গর্তের মুখে আবু বকর বন্ধ করছে। আল্লাহ তুমি কি এটা দেখো না? পশু পাখি আল্লাহর সাথে কথা বলে কি বলে না? আল্লাহর জিকির করে কি করে না? সূরা রাদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ নাই ওই কলবের ভিতর শান্তি নাই। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ আছে, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। আমার সাথে কি রাজিলাবাসীরা, আজকে তোমরা আল্লাহর জিকির করো না, আজকে তোমরা নামাজ পড়ো না, আজকে তোমরা হজ করলা না, আজকে তোমরা যাকাত দিলা না, এ আমার মুরব্বী বাবারা কোরআন তেলাওয়াত করলা না, তারপরেও তোমার মরণ হয় না। কিন্তু জানো নি কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা পশু পাখি যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই পশু পাখি মারা যায়, একটা গরু যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই গরু মারা যায়, একটা দুম্বা যদি
আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই দুম্বা মারা যায়। একটা পশু পাখি যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় পশু পাখি মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় রে নদীর মাছ মারা যায়। গাছ যদি আল্লাহর জিকির ভুইলা যায় গাছ মারা যায়। কিন্তু মানুষ মারা যায় না, মানুষ মারা যায় না। কারণটা হইল কি বলেন? ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। একসাথে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? আমার মুরব্বি বাবারা, পশু পাখি মারা গেলে হিসাব নাই, গাছ যদি মারা যায় হিসাব নাই, মাছ যদি মারা যায় হিসাব নাই, গরু বাছুর যদি মারা যায় হিসাব নাই, কিন্তু মানুষ যদি মারা যায় তার হিসাব হইব। কথা কন, হিসাব হইব। এই হিসাবটা আবার কেমন ভাবে হইব ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমার আল্লাহ দেখায়া দিব। এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো আমার আল্লাহ দেখায়া দিব। সরিষার দানা পর্যন্ত যদি তুমি নেক আমল করো রে ভাই, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা সরিষার দানা পর্যন্ত যদি নেক আমল করা হয় আমার আল্লাহ সেটাও দেখায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে সাপ দুইটা চোখের পানি ফালিয়া কান্দার কয় আল্লাহ 1 বছর নয় 2 বছর নয় শত শত বছর ধরে অপেক্ষা করলাম রহমতের নবীরে পাবো। মন বইরাই আমি দেখে আমার আত্মাটা ঠান্ডা করে নেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ করম যেই গর্তের উপরে পাউরাই খাদিছে রে ওই গর্তের সামনে দাঁড়াইয়া সাপটা কান্দার কয় আল্লাহ আবু বকর আমার এই গর্তটা বন্ধ না করলে তো তোমার রহমতের নবীরে আমি দেখতে পাইতাম। আল্লাহ আজকে যদি আমি নবীরে না দেখতে পারি ও মালিক রে আমি সাপের জীবনটা বিফলে যাইব। আল্লাহ আমি তো মানুষ সমাজের সামনে যাইতে পারি না। আমার নবীকে দেখতে মানুষের সামনে গেলে মানুষ সত্য ভয় পাইব, আমারে পিটাইয়া মাইরা পালাইব। আজকে একটা সুযোগ পাইছি রে আল্লাহ, আজকে যদি না দেখতে পারি আমার কপাল বুইরা যাইব আর পুরা কপাল তো জীবনে জোড়া লাগবে না। ও মালিক আবু বকর কেন পাও সবাই না আর আমিও তো নবীরে দেখতে পারি না। আল্লাহ গো আবু বকরের কারণে যদি আমি নবীরে না দেখতে পারি তো মাইনে নিতে পারি না। আল্লাহ তুমি অনুমতি দাও আমি আবু বকরের ধ্বংস করব কি করব না। আল্লাহ কয় সাবুরে তুই কি চাস? বলে আল্লাহ আমি নবীরে দেখতে চাই। আবু বকর তো পাও সরাই না, আবু বকরের পায়ে কি ধ্বংস করব নি? আল্লাহ কয় ঠিক আছে ধ্বংস কইরা দে। আল্লাহু আকবার কোন সাপে কার অনুমতি চায়? জোরে কোন। আপনাদের মনে কষ্ট হইতেছে ভাই? এত রাইতেও আপনারা এইভাবে শুনতেছেন? 11টা পার হয়ে গেছে। প্রতিষ্ঠাতা 11টা না পার হয়ে গেছে। সে লাইনই তো না জানি না। হ্যাঁ কারবালার লাইনই তো জানি না। ওরে আল্লাহ শুনে যাওয়া লাগবে। মেন তো ওইটাই শোনার দরকার। কারবালা হবে। আপনারাও জানেন? হ্যাঁ আমাকে 2টা বিষয় দিয়েছেন। নবীর প্রেম আমি তো জানি না যে 2টা বিষয় আপনি বলতে হবে। হ্যাঁ আমি তো নিজে একটা বিষয়ের উপর কথা বললে শেষ হয়ে যাবে। ও এক বুড়ি উঠে লিখি তাহলে কোন এত রাইতে এখন বলতেছে আবার কারবালা আল্লাহু আকবার আল্লাহু আকবার।
আপনারা সবাই শুনবেন? সবাই রাজি? মুহররমের 10 তারিখ একসাথে বলেন, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মুরঝাই রে পেটে, বলিলে তার ঘটনা। কলিজা মুরঝাই রে পেটে, বলিলে তার ঘটনা। হাসান শহীদ জহর খাইয়া, হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালা, হায়রে হোসেন শহীদ কারবালা। জাইনাল আবদিন বন্দির হইল, ইয়াজিদার জেলখানায়। মইরো না রে জাইনাল, মইরো না রে জাইনাল, তুমি জাইনাল মইরো না, হায়রে তুমি জাইনাল মইরো না। তুমি জাইনাল মারার গেলে নবীর বংশ রইব না। আল্লাহ মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মুরঝাই রে পেটে, বলিলে তার ঘটনা। কলিজা মুরঝাই রে পেটে, বলিলে তার ঘটনা। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। তো ওই যে সিস্টেম কি আছে না, দুই এক মিনিটে ওইটা শেষ করে দিবি। ওটা শেষ করতে গেলে 2টা বাজে তো শেষ হবে। না যাক, অল্প একটু সাথে সাপে দংশন করলো কি করলো না, কি হলো ওই জায়গায়, কি হলো ওখানে ওই জিনিস শেষ করে দেন শুধু। হ্যাঁ, না ওই সাপে দংশন করলো কিনা ওইটা শুনিয়ে আমরা এই চলে আসি। আবার এদিকে আসে রাখবো কি ভাই, কি ভাই? কোনটা? শেষ গানই করে দেন, দংশন করলো কি না করলো। আল্লাহ, এত রাত পর্যন্ত ওয়াজ করার পরও আপনাদের মন জয় করতে পারলাম না। ভাই ভালো লাগছে তাই। আর যে লোকগুলো বসছে এরাও তো কেউ উঠতেছে না, কারণটা কি? পৌঁছে দিবেন, সাতক্ষীরা পৌঁছে দিবেন, পৌঁছে দিবেন, সাতক্ষীরায় পৌঁছে দিবেন। আমারও গাড়ি আছে, বুঝে গাড়ি আমারটা রয়েছে আমি পিছনে যাবান না। আর গরম পানি দিলেও খাবো না, চা দিলেও খাবো না, বিড়ি দিলেও খাবো না। এত রাতে আর কিছু খাবো না। না 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 ভাই, ওই যে দেখলে চা রয়েছে, আমি চা খাই না। আপনি তো তাই দিয়ে কি আপনি এত রাতে আমার খাটাইবেন? না, ওরা ওটা খাটাচ্ছি না তো, ওইটা করে শেষ করে দেন। ওই যে সাপ কাটতেছে আল্লাহর কাছে, ওটাই শেষ করে দেবো। ওইখানে শেষ করে দিয়ে আবার হ্যাঁ, ওটাই শেষ করে আবার কারবালা আসতে বলতেছে। তাহলে কোন আমি যাবো কোন দিকে? না, ওরা মেলা লম্বা করতে হবে না, ওখানে স্টপ করে দেন যে সাপটা কাটবে আল্লাহর কাছে, আল্লাহ করলে দংশন করতে। দংশন করলো না করলো, তাহলে খালি ধ্বংস করে দিয়েছি নাকি? ওই দিন শেষ করে দিয়ে কারবালা।
শেষ পর্যন্ত না যা কোদিন শেষ করে দেবো কারবালায় চলবে। আবার কারবালা দেখেন কোন দিকে যাবো, আবার কারবালার জন্য ওই যে মুরব্বীরা আসছে, আল্লাহ আকবার। হ্যাঁ মেয়ে লোক সব দেখি অবাক হয়ে যাবে ওই শোনার জন্য সব প্যান্ডেলে। হ্যাঁ চার দিন তাই এই কারবালার অর্চনার জন্য। এই এলাকার মাগুলেরা ফাতিমার প্রেমে পাগল মারা গো, এই এলাকার মাগুলেরা ফাতিমার প্রেমে পাগল মারা গো, মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই। কি হবে? আল্লাহ বলছে পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারায় আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। কোরআনে কোথায় আছে? কোরআনে যে সমাধান আছে সেটাই দিয়ে যায় নাকি বল? আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয় জিনার কাজ মহা পাপের কাজ, মহা পাপের কাজ। এই কাজ তো করা দূরের কথা, আল্লাহ বলছে ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা এই পাপের কাজের ধারের কাছেও যাইও না। কথা কি বুঝতে পারছেন? এই পাপের কাজের ধারের কাছেও যেও না। কথা কার? আল্লাহ। এবার আপনারা বোঝেন, যদি এটা ওভারটেক করেন তাহলে কি হবে, নাকি আর কিছু বলা লাগবে? যদি আমি জেনার ঘটনা বলতে যাই দীর্ঘ সময় যাবে, কারণ এখন রাত অনেক রাত হয়ে গেছে, আবার সামনে আছে ফজরের নামাজ। হ্যাঁ, আমি ওয়াজ করবো আর ফজরের নামাজ যদি এই লোকদের যদি মিস যায় তাহলে কেমন হবে? ওয়াজটা কি লাভ হবো? লাভ হবে না। তো যাই হোক, যে মা প্রশ্ন করছেন অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা কি হবে। এই পাপ তো দূরের কথা, এই পাপের কাছেও যাওয়া যাবে না। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ কাজ থেকে দূরে রাখুক, সবাই কান আমিন। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আপনারা কেউ দোয়া করেন, দোয়া করেন। আপনি করেন, আপনি করেন না, আপনি বলুন। হ্যাঁ, আধা ঘন্টা দোয়া করলে যথেষ্ট। ওরে আল্লাহ, আল্লাহ সাতক্ষীরার মানুষ এত শক্ত। খুব ভালো লাগলো ভাই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আমি দীর্ঘ সময় কথা বলেছি, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। কারণ প্রতিটা রাতে এক একটা দিনে এক একটা জেলায় প্রোগ্রাম করি, খুব কষ্ট হয়, মানে বিশেষ করে ঘুম হয় না, মানে আগে তো গাড়ি তো থাকতে হয়, গোসল হয় না ঠিক মতো, খাওয়া হয় না ঠিক মতো। এই দেখুন আপনাদের এখানে এসে কিন্তু আমি খাই নাই, সরাসরি স্টেজ আসছি। হ্যাঁ, এই যে গাড়িতে উঠবো, কালকের মাহফিলটা আপনাদের সদরে, তো কালকেরটা একটু আরাম আছে, তারপরে আবার চলে যাবো দূরে, এক এক দিন এক একটা জেলায়। তো যাই হোক, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আর যেন সামনে এই মাসের ভিতরে আমি আবার যাচ্ছি ইন্ডিয়াতে, মানে বাংলাদেশেও প্রোগ্রাম আর ইন্ডিয়াতেও প্রোগ্রাম, একটা দিনও মিস নেই, প্রতিদিন প্রোগ্রাম। খাস করে আমার জন্য দোয়া করুন, আমি যেন ভালোভাবে দিনের কাজটা করতে পারি। এই যে আমরা আপনার জোর করিয়ে এই ওয়াজ করালাম, আপনি আমাদের কোনো কথা না না, সমস্যা নেই, এটা সব জায়গায় হয়, এটা কোনো সমস্যা নেই। আর আপনাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতাই না আপনি, আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠাতা
একটা জিনিস আমি মানে এটা কিভাবে বলবো, মানে আমার মন বলে আর কি, আমি যেটা পাইলাম বাবাজির কথার দ্বারায়, মানে ইনি খুবই একটা সুন্দর মনের মানুষ যখন কালেকশনে বাধা দিচ্ছে। কারণ অন্য অন্য জায়গায় আমরা মাহফিল করি, যারা প্রতিষ্ঠাতা তো দূরের কথা, প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত ওরা খালি শুধু ওয়াজ বাদ, খালি কালেকশন। আপনারা ইউটিউবে দেখেন মানে ওয়াজ বাদ সাথে কালেকশন, কিন্তু আপনাদের প্রতিষ্ঠাতা এত ভালো লাগলো যে হুজুর কালেকশন বুঝি না, বাকি ওয়াজ চাই জনগণের জন্য। যা আলহামদুলিল্লাহ, আমার প্রতিষ্ঠাতাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিক, আর এত সুন্দর একটা প্রতিষ্ঠান করছে আল্লাহ তাআলা। আমি দোয়া করি তার জন্য জান্নাতের ভিতরে একটা বাগান তৈরি করুক, সবাই বল আমিন। আর একটু জোরে বল আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো মালিক, আল্লাহ তাকায় দেখো গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ বড় কাশীপুরি গ্রামে, আল্লাহ পাটকেল ঘাটার গ্রামে, পাটকেল ঘাটার থানা সাতক্ষীরা জেলা। ও মাবুদ রে, মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাঁচা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা সহ আল্লাহ তোমার শাহী দরবারে গভীর রাত্রে দুইটা হাত করে আমিন আমিন করতেছি। আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, গুরু গলন থেকে তা গুজল বেআদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছাইয়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে, কাজ করে অনেকের জনম দুঃখী মা গো। আল্লাহ অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী। আল্লাহ গো, বিশ্বের আনাচে কানাচে বিড়াবাড়ি বাচ্চাল্লাহ যে যেখান থেকে বিদায় নিছে, কাজ করে যার মা যার বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া মোনাজাতের উসিলা করিয়া আল্লাহ সনন্দ করি মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই মাহফিলের সম্মানিত প্রতিষ্ঠাতা সহ সভাপতি সহ সেক্রেটারি সহ ক্যাশিয়ার সহ সদস্যবৃন্দ, এলাকাবাসী, আল্লাহ গো যতগুলো মানুষ এই মাদ্রাসায় সহযোগিতা করে, আল্লাহ যারা দান করে, শ্রম দেয়, আল্লাহ অর্থ দেয়, ভালোবাসা দেয়, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে, শ্রমগুলোকে, অর্থগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, এই মাদ্রাসাটাকে যারা সাজানোর জন্য আল্লাহ কষ্টের টাকাগুলো দান করে বানাইছে, আল্লাহ গো তুমি তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজাইয়া দাও। আল্লাহ এই কোরআনের পাগলদেরকে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করে নাও। আল্লাহ গো যারা এই মাহফিলের জন্য আল্লাহ সময় দিয়েছে, এখন পর্যন্ত আমিন আমিন করতেছে, আল্লাহ একটা মানুষটাও তুমি খালি হাতে ফিরাইও না, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এক একজন এক একটা দুঃখ নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই, কারো স্বামী নাই। আল্লাহ অনেকে দোয়া চাইছে, তোমার আরেকটা পাগল নিয়ে 200 টাকাও দান করে দেয়া, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দান করে আল্লাহ দোয়া চাইছে। আল্লাহ খাস করে পর্দানিশী মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ ওদেরকে তুমি মাফ করে দাও। খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। আল্লাহ মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মুরব্বী বাবাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার কচিকাঁচাদেরকে কবুল করে নাও। এই মাদ্রাসার শিক্ষক সহ তলবে আলিমরা যত ছাত্রছাত্রী আছে, আল্লাহ খাস করে প্রত্যেকটা তলবে আলিমের মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। আল্লাহ এদেরকে তুমি কবুলার মঞ্জুর করিয়া দাও। এই মাদ্রাসার কারণে আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও। যারাও অভাবী অভাব দূর করিয়া দাও। যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও। যারা অভাবী অভাব দূর করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে আছে সমস্যার সমাধান করে দাও। যারা অসুবিধা বিমারিতে আছে আল্লাহ সেবা দান করে দাও। আল্লাহ খাস করে প্রতিষ্ঠাতা সহ আত্মারে আমি করতেছি, আল্লাহ তুমি তারা কবুলার মঞ্জুর করিয়া দাও। আল্লাহ এই এলাকার যতগুলো মানুষ কবরে আছে প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ যতগুলো মানুষ হাতলে আমিন আমিন করতেছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যখন মালাকুল মউত পাঠিয়ে দেবে কঠিন মুহূর্তে বিপদের সময়, আল্লাহ গো আমাদের প্রত্যেকের মুখে কালেমাটা নসিব করে দিও।
আল্লাহ বিশেষ করে যে ভাই ফোনে কথা বলছে, আল্লাহ তার মেয়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ মেয়েটাকে কবুল করে নাও, মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও, আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। আল্লাহ যখন মৃত্যুর সময় আসবে ওই কঠিন মুহূর্তে আমাদের জবানে তুমি জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।